তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ইউনিক এবং নতুন রেসিপি শেয়ার করছি, যেটা আমি আমার চ্যানেলে কোনোদিনও শেয়ার করিনি। আজ আমরা মাশরুম মশলা বানাবো। তো চলো আমরা রেসিপিটা দেখতে পাচ্ছি, যতটাই না সুন্দর লাগছে তার থেকেও দেখবে এটা খাতে মজাদার এবং টেস্টিদার। তো প্রথমে নিয়ে নেবো আমরা একটা বাটিতে দই নিয়ে নেবো। দই নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো বেরিস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজকে বা পেঁয়াজ ভাজা। তারপর এটা পেস্ট বানিয়ে নেবো। দেখতে পাচ্ছি আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানার পরে আসলে দেখতে পাচ্ছি একদম মাখনের মতো হয়ে যাবে। তখন আমরা এটার পরের স্টেপে চলে যাব। তো দেখতে পাচ্ছি যখন মাখনের মতো হয়ে গেছে তখন আমরা এটা রেখে দেবো সাইডে। তারপরে চলে যাবো মাশরুমগুলোকে ভালো করে মাঝে মাঝে ফেড়ে নেবো। দেখতে পাচ্ছ এইভাবে ফেড়ে নেবে তোমরা, মাঝে মাঝে দুই ফাড়া করে নেবে। তো দেখতে পাচ্ছ আমরা ফাড়া করে নিয়েছি প্রথমেই, তোমরা করে নেবে ফাড়া এইভাবে। তারপরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলি সেই পেস্টটা এটাতে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা পেস্টটা আমরা চামচ করে দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা দিয়ে দিবে। দেখতে পাচ্ছ পেস্টটা আমাদের দিয়ে হয়ে গেছে কমপ্লিট প্রায়। তারপরে দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা মাঝে মাঝে ফেড়ে। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা দেওয়ার পর জিরে ধনে লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু পনির মশলা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা এটা দিয়ে ভালো করে এটা মিক্স করে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা অল্প স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আমরা এটা তো স্বাদ মতো দেখতে পাচ্ছ নুন দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেবো। এভাবে তোমরা মিক্স করে নেবে এবং এটা ম্যারিনেট করে নেবে ভালো করে। তো দেখতে পাচ্ছ মিক্সটা ভালো করে, যেমন সবগুলোতে সমান পরিমাণে মশলা লাগে, নয়তো অনেকগুলো এই মশলা যায় না, অনেকগুলোতে হয়। তো তোমরা সবাই সব সমান পরিমাণে সবাই মশলাটা লাগিয়ে দেবে ভালো করে, হাতের মাধ্যমে তোমরা মিক্স করে নেবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অনেক দেখতে পাচ্ছ আমরা অনেকই ভিডিও রেসিপি শেয়ার করি। তো তোমরা চাইলে আমাদের পেজটা ফলো করে নেবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে একটা কড়াইতে তেল নিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আড়া মশলা। তো জিরে ধনে লং এলাইচি এবং দারচিনি এবং স্টার ফুল এবং দেখতে পাচ্ছি গোলকি দিয়ে তারপর দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পর মাশরুমটা আমরা এটা দিয়ে দিব। তো মাশরুমটা মশলা মাখানো হয়ে গেছে, তো আমরা এটা মশলা মাখানোটা এটাতে দিয়ে দিব। দেখতে পাচ্ছি এভাবে তোমরা রেখে দিবে, তারপর মিক্স করে নেবে খাড়া মশলার সঙ্গে। তো দেখতে পাচ্ছ আমরা মিক্স করে নিচ্ছি, এভাবে তোমরা মিক্স করে নেবে এবং কিছু এক্ষণের জন্য এভাবে কষিয়ে মিক্স করতে থাকবে। তো এখন গ্যাসের ফ্লেমটা মোটামুটি তো মিডিয়াম রাখবে, এভাবে তোমরা কষিয়ে নেবে। তারপর ঢাকা দিবে 2 থেকে 3 মিনিট রাখবে, তারপর ঘুরে মিক্স করতে থাকবে, এভাবে মিক্স করতে থাকবে এবং ঘুরে আবার ঢাকা দিবে, তারপর মিক্স করতে থাকবে। এভাবে তোমাদের সিদ্ধ হয়ে যাবে। উপর একটু হালকা পরিমাণে ঘি দিয়ে দিবে। তোমরা চাইলে ঘরের তৈরি দিতে পারো, আমি এখানে দোকান থেকে কিনে এনে এখানে দিয়েছি, তো কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ তোমরা চাইলে ঘরের দেশি ঘি দিতে পারো। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের কী সুন্দর মাশরুম মশলা বনে রেডি হয়ে গেছে। তো চলো আমরা আর কিছুক্ষণ মতো এটা পাকিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা কষিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট আরও পাকিয়ে নিয়েছি। পাকার পরে আমাদের রেডি হয়ে যাবে মাশরুম মশলা। তো চলো ভালো করে এটা মিক্স করতে থাকবো। এভাবেই দেখতে পাচ্ছ যখন ফুটতে লাগবে তখন দেখতে পাচ্ছ হালকা একটা উপরে লাল লাল তেলের একটা কালার চলে আসবে। কালার যখনই চলে আসবে তখন তোমরা মিক্স করবে, তারপর রেখে দেবে। তারপর কালার চলে আসবে, তারপর মিক্স করবে। এভাবে তোমরা কন্টিনিউলি কাজ করতে থাকবে। তারপরে তোমাদের পরে একটা